আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটেস্ট রেসিপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল। খুব সহজে আর একটা সিম্পল রেসিপি। এই রেসিপিটা এতটাই সহজ আর এতটাই মজাদার, আপনি না খেয়ে থাকলে বুঝতেই পারবেন না। তো চলুন আমি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। তারপরে প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 5 পিস রুই মাছ। আমি এখানে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম রুই মাছের পিসগুলোতে। আপনারা এখানে মাছটাকে একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন, আর যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। মাছগুলো নামিয়ে আমি আবারও অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তারপরে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের পরিমাণটা যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন, কারণ কেউ একটু কম বা বেশি করে তেল খান, সেটা আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। পেঁয়াজটাকে এখন আমি ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট আর 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। আদা রসুনটাকে আমি 1 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি, এতে করে পেঁয়াজ রসুনের গায়ে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটাকে ভেজে নিয়েছি, তারপর অল্প করে পানি দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব একে একে সম্পূর্ণ গুঁড়া মশলাগুলো। তো তার আগে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো কষানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম, আর 5 মিনিট এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তো 5 মিনিটের মাঝখানে আমি একটু ঢাকনাটা খুলে আবারও ঢাকনাটা দিয়ে দিব, এতে করে কষানোটা ভালো হবে আর মশলাটা লেগে যাবে না। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। এখন একটু মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো। আমি একটু মোটা মোটা করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি, যেহেতু মাছের ঝোল রান্না করব তো সেজন্য একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভাবে কেটে নেবেন। এখন ঢাকনা দিয়ে মিষ্টি কুমড়াটাকে মশলার সাথে আবারও কষিয়ে নিব। তো 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি, আর মাঝখানে একটু নেড়ে দিয়েছি। তো মাঝখানে একটু নেড়ে দিচ্ছি, আর দেখুন বেশ অনেকটা কিন্তু পানি উঠেছে। তো এই পানিতেই কিন্তু মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষানো হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রেখেছি। তো টোটাল 5 মিনিট লেগেছে আমি কষিয়ে নিয়েছি, আর মিষ্টি কুমড়াটাও এখন ভালো করে কষানো হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। কতটুকু পরিমাণ ঝোল রাখবো সেই মাপে পানিটা দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো বলক চলে এসেছে, এখন আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। রুই মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি। রুই মাছের পিসগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব রান্নাটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, দেখুন কতটুকু ঝোলটা আছে। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। তারপরে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিব 5 মিনিটের জন্য। তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোলটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন আমার মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোলটা কীরকম সুন্দর একটা কালার এসেছে। আশা করি মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।